দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী বিধানসভা কেন্দ্রে এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি নীলিমা বিশ্বাল মিস্ত্রি। তিনি বলেন, এই বাসন্তী কেন্দ্রে বেশিরভাগ অংশ নদীমাতৃক এলাকা। নীলিমা বিশ্বালের প্রচার নদী এলাকাগুলি কংক্রিটের বাঁধ নির্মাণ এছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প মানুষের সুবিধা পাওয়ার সুবিধাগুলিও জনগণের কাছে তুলে ধরবেন। অন্যদিকে বিজেপির প্রার্থী বিকাশ সর্দার দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী বিজেপির জেলা মণ্ডল সভাপতি ছিলেন বিকাশ সর্দার। তিনি এবারে বিজেপির প্রার্থী, তাই প্রচারে কোনো খামতি রাখতে চাইছে না। বাসন্তী বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই তাই এবার হবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা আছি দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসে এবারে নবনিযুক্ত প্রার্থী নীলিমা মিসাল মিস্ত্রি। তিনি কিন্তু জেলা পরিষদের সভাধিপতি থেকে এবারে কিন্তু বাসন্তী বিধানসভায় টিকিট নিয়েছেন এবং নীলিমা বিশালের ওপর ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই নীলিমা বিশালের কাছে আমরা জেনে নেব যদি বাসন্তী বিধানসভা কতটুকু কাজ বাকি রয়েছে, কতটুকু কাজ করবেন। কাজের দিক থেকে তাকাতে গেলে আপনারা খুব ভালো মতন জানেন, কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প বন্ধ। একেবারে এনআরজিএসের কাছ থেকে শুরু করে, পিএইচির কাছ থেকে শুরু করে, নদীবাঁধের কাছ থেকে শুরু করে 14 সালে বিজেপি যখন ক্ষমতায় এসছে সেই সময়টায় কিন্তু নদীবাঁধের কাজ একেবারে বন্ধ। সাধারণ মানুষ আছে, এই সাধারণ মানুষ 19-এ জবাব দিয়েছে, 23-এ জবাব দিয়েছে, 21-এ জবাব দিয়েছে, 26-এ একদম শূন্য করে একদম বঙ্গোপসাগরে। একদম আমরা কিন্তু বাসন্তী বিধানসভা কেন্দ্রের যে প্রার্থী নীলিমা বিশাল মিস্ত্রি তার মুখ থেকে শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 294টা কেন্দ্রের প্রার্থী।